চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ। ৭ জেলায় ১৪২টি আসনে ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬১.১১%। কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনের ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে দেখা দেয় উত্তেজনা। বিধানসভা নির্বাচন নিয়ে সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত আছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, জানাবেন প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফার ভোটের চিত্র এবং পার্থক্য কেমন দেখছেন? সবশেষ কত শতাংশ ভোট পড়লো আর ভোটাররা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬১.১১%। আমি যদি প্রথম যে দফার যে নির্বাচন হয়েছে তার সাথে যদি তুলনা করি, তবে প্রথম দফায় বেশ কিছু সহিংসতা ঘটেছে, সেখানে রক্তপাত হয়েছে। তবে এই দফায় এখনো পর্যন্ত এই বেলা ১টা পর্যন্ত কিন্তু সেরকম ধরনের বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, অশান্তির খবর পাওয়া গেছে। কিন্তু সেভাবে রক্তপাত এরকম কোনো ঘটনা ঘটেনি। প্রাণহানির ঘটনা তো ঘটেইনি। সেটা প্রথম দফাতে আমরা দেখিনি, দ্বিতীয় দফাতে এখনো পর্যন্ত দেখিনি। আসলে নির্বাচন কমিশন ঠিক করে নিয়েছে, নির্বাচন কমিশনের কাছে এটা একটা চ্যালেঞ্জ যে এই ভোটটাকে শান্তিপূর্ণ করা, সুষ্ঠু করা, অবাধ করা, মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারে। এবং আমরা সকালবেলা থেকে দেখেছি যে বিভিন্ন ভোট কেন্দ্রের লম্বা লাইন। আমি এক্ষুনি যে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে কিন্তু লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। এবং নতুন প্রজন্মের যারা ভোটার আছে তারা কিন্তু ১/৫ ভোটার আছে। এবং এই ভোটাররা কিন্তু খুব উৎসাহের সাথে সকালবেলা থেকে তারা ভোট দিচ্ছেন। এবং ভোট দেওয়ার পর অনেকে হয়তো লাজুক, মানে অনেকটা শাই দেখা গেছে, তারা ক্যামেরার সামনে অনেকে মুখ খুলতে চাইছেন না। কিন্তু অনেকেই আবার বলছেন যে তারা ভোট দিচ্ছে কারণ জীবনের প্রথম ভোট, তো স্বাভাবিকভাবেই খুশি। এবং আমরা বেশ কিছু হেভিওয়েট প্রার্থী যারা আছে তাদেরকে ভোট দিতে দেখেছি, যদিও এখন পর্যন্ত মমতা ব্যানার্জি তার কেন্দ্রে তার যে আসনটি আছে সেই ভবানীপুর আসনে ভোট দেননি। সাধারণত উনি ৩টে থেকে ৩:৩০টার সময় বাড়ি থেকে বের হয়ে তার বাড়ির পাশে যে মিত্র ইনস্টিটিউশন আছে সেখানে ভোট দেন, কিন্তু এখনো ভোট দেননি। কিন্তু হ্যাঁ, সকালবেলার দিকে তিনি সেই ভবানীপুরের আসনের বেশ কিছু ওয়ার্ডে ঘোরেন, যেখানে বেশ কিছু অভিযোগ সামনে এসেছিল যে তাদের নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদের তাকে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে এবং সেন্ট্রাল বাহিনী অত্যাচার। এরকম একটি খবর পাওয়ার পরে তিনি সকালবেলা বেশ কিছু জায়গায় ভিজিট করেন এবং তারপরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একটা ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা নাই, এটাই হচ্ছে সবচেয়ে ভালো খবর বা বড় খবর বলা যেতে পারে। কারণ গণতন্ত্রে এটাই মানুষ চায়। মানুষও বলছেন যে একটা ভোট যাতে সহিংসতা মুক্ত পরিবেশে যেন একটা ভোট হয়, এবং সেই ভোট এখনো পর্যন্ত লক্ষ্য করা গেছে। আপনি যেটা বলছিলেন যে কয়েকটি জায়গায় বিজেপির অভিযোগ ছিল যে সেখানে বিভিন্ন ধরনের অশান্তি বা ইয়ে নিয়ে এরকম অভিযোগ জমা পড়েছে, বেশ কিছু অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং নির্বাচন কমিশন সেগুলো খতিয়ে দেখছে যে সেই যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে যেগুলো অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের কতটা সত্যতা আছে সেটা নিয়ে কিন্তু তারা তদন্ত করে দেখছে এবং তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। এবং এটি যেটি বলছিলাম যে টালিগঞ্জের অনেক সেলিব্রিটি প্রার্থীরা, বিনোদন জগতের অনেক সেলিব্রিটি তারাও ভোটের লাইনে গিয়েছেন, ভোট দিয়েছেন তাদের। বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী দীপক দেবনাথ।